চলো আজ ডাটা স্ট্রাকচারে কিছু কোশ্চেন করা যাক। তো এখানে দেওয়া আছে হ্যাশ enclosed studio.h int main, then int x equal to 100, y equal to 200, and here is a pointer is given, pointer pointer 1 that dereference x, and pointer 2 that dereference y. Then ptr 1 equal to ptr 2 given, and then star ptr 1 equal to 300, then print x and y. So let's analyze x taking memory and store 100 and addresses maybe 1000 I'm taking, then y taking value 200 and address taking maybe 2000 taking. Okay, then next time in pointers ptr1 equal to x. Now ptr1 given যেটা x এর যে অ্যাড্রেস ছিল সেটা স্টোর করছে ptr1. নাও সো এখানে x এর অ্যাড্রেস হচ্ছে 1000, সো 1000 স্টোর করছে ptr1, and ptr2 স্টোর করছে y এর অ্যাড্রেস, এখানে y এর অ্যাড্রেস 2000. আর তাহলে পয়েন্টারও একটা ভ্যারিয়েবল, তো পয়েন্টার ভ্যারিয়েবলেরও একটা কিছু অ্যাড্রেস থাকবে, তো সেই অ্যাড্রেস হিসেবে আমি নিয়েছি। এখানে মনে করো 500 নিলাম, এখানে নিলাম 5000। তাহলে কি বলছে ptr1 ইকুয়াল টু ptr2, তো ptr1 ইকুয়াল টু ptr2, তো ptr1 এ এখন স্টোর হবে যেটা এখানকার যে অ্যাড্রেস ছিল সেটা, তো ptr1 এ চলে এলো 2000, ptr1 এ এলো 2000, আর তো ptr1 এর যে ডিরেফারেন্সিং সেটা চলে আসবে, আপডেটেড হবে, ঠিক আছে। তো 200 এখানে অ্যাক্সেলারেশন করছে, তো ডিরেফারেন্স যখন হবে তখন এটা যে 200 ছিল সেই 200টা আপডেট হয়ে এখানে ptr1 ইকুয়াল টু 300 গিভেন, তো এখানে 300 আপডেট হবে, ঠিক আছে। তাহলে x এর কোনো আপডেট হলো না, কিন্তু x এর যা ছিল ভ্যালু 100 সেটাও আগে থেকে প্রথম থেকেই আছে, ওটা কোনো আপডেট হয়নি, বাট যেটা y এর ভ্যালু যেটা হলো সেখানে এখানে আপডেট হলো, মিনস চেঞ্জ হলো। তো এখানকার আউটপুট বলা যায় x equal to 100 and y equal to 300. This is the answer. So this is the GET question.